চলো, তোমাদের জন্য যারা দূর দূরান্ত থেকে ভাবছো যে হ্যাঁ এবছর নীল নির্জন ড্যাম যাব, তাদের জন্য আজ আমি এই ভিডিওটা করেছি। এবং যারা ভাবছো যে হ্যাঁ পিকনিক স্পটটা কেমন হবে না হবে, তারা দেখো আগে এই যে গেট নীল নির্জনে, এটা পার্কিং জোন এবং পিকনিক স্পট। আমরা ভেতরে ঢুকে গেলাম। আমাদের কিছু যারা পিকনিক করছে আমাদের সাথে, তারা অনেকেই আগেই চলে এসেছে যোগাযান্ত্রী করার জন্য। আমরা একটু আসতে লেট হলো। আমরা ঢুকে গেছি এই যে পিকনিক স্পটে। আমাদের টিম এইখানেই সামনেই আছে। দেখো, খুব ভালো প্লেস এটা। এই যে চলে এসেছি এবার। হ্যাঁ, কেমন লাগছে দেখো। আমাদের সমস্ত রকমের গেস্ট যারা চলে এসছে, এই যে আগে থেকে আয়োজন করা হয়েছে। আমরা এবার এখানে গাড়িটা দাঁড় করিয়েছি, এবার একটু টিফিন করে নেব। হ্যাঁ, দেখো ভাই বোনেদের বলছি, বন্ধুদের বলছি, যারা দূর দূরান্ত থেকে আসবে বা ভাবছো আগে থেকে, আজকে 1 বছর ধরে ভাবছো। হ্যাঁ, আমরা এই বছরটা তো চলে যাচ্ছে, সামনে বছর মানে 1 তারিখে যারা পিকনিক করার কথা ভাবছো, তাদের জন্য এই ভিডিওটা দেখো। এবং প্লেসটা দেখো, খুব ভালো, খারাপ নয়। হ্যাঁ, আসতে পারো। ফাঁকা ফাঁকা বেশ স্পট এবং ভালো লাগছে। আম বাগান পুরোটাই, খারাপ জায়গা নয়। তারপর এই যে আমরা একটু ঘুরতে বেরিয়েছি, দেখো সামনে একটা খেজুর গাছ। আরও আস্তে আস্তে ভিড় হচ্ছে। এখন তো সকাল, ঠিক 9:30 10টা বাজছে। আস্তে আস্তে অনেকেই আসছে, ভিড় হচ্ছে। তবে আজকে হচ্ছে 29 তারিখ। 1 তারিখে খুব ভালো ভিড় হয়। হ্যাঁ, এবং যে সকল বন্ধুরা আগেও এসেছো, হ্যাঁ, তারাও আসবে 1 তারিখে। তাদের নিশ্চয়ই ভালো লেগেছে এবং যারা আসবে তাদেরও ভালো লাগবে। হ্যাঁ, তাই বলছি সমস্ত বন্ধুদের আসতে বলছি, আসুন, ভালো লাগবে। দেখো, ঘুরো। হ্যাঁ, আর যারা ভাবছো যে না এখানটা ফাঁকা ফাঁকা ভালো লাগছে না, হ্যাঁ, তাদের আসার দরকার নেই। আর যে সকল বন্ধুরা কিছু কিছু আছে না যারা ড্রিঙ্ক করে, তাদের জন্য খুব ভালো প্লেস এটা। হালকা হালকা জঙ্গল আছে। হ্যাঁ, সেখানেও হালকা ড্রিঙ্ক করা যেতে পারে, তার জন্য খুব ভালো। এই যে একটা ডাউনের মতন রয়েছে, এইদিকে আরও ভিতরে যাওয়া যাচ্ছে। ওই যে অনেকে করছে না ফিস্টি, দেখা যাচ্ছে ওদের সামনাসামনি আমি চললাম। দেখো প্লেসটা দেখে নাও। যারা পরশুদিন ভাবছো আসবো, তাদের জন্য আমি এই ভিডিওটা করেছি। কিন্তু যে সকল বান্ধবীরা মনে মনে চিন্তা করেছে, এবং অনেকে আছে যারা স্কুল টিম এবং স্কুল থেকে নিয়ে আসছে, টিউশনি থেকে নিয়ে আসছে, হ্যাঁ, তারা দেখো আগে, তারপরে স্যারদের বলো যে মাস্টারমশাই এই প্লেসটা বেশ ভালো, নীল নির্জন ড্যাম। ওইখানে চলুন। এই নীল নির্জন ড্যামটা হচ্ছে দুবরাজপুর থেকে ঠিক 2 কিলোমিটার ভেতরে। এটা বক্রেশ্বর ড্যামও অনেকে বলে, হ্যাঁ, এবং নীল নির্জন ড্যামও বলে। হ্যাঁ, ড্যামটা বেশ ভালো, খারাপ নয়। এই যে প্লেসটা দেখো, এই যে সিভিকগুলো বসে আছে ডান দিকে, চললাম। ওই যে টিমটা পুরো আমরা একটু সামনেই করেছি, গেটে ঢুকেই সামনাসামনি করেছি। এবং যারা ভেতরে এসছে, এই যে জাম্পিং বাচ্চাদের জন্য খুব ভালো, খুব ভালোবাসে। হ্যাঁ, আইসক্রিম। কেমন লাগছে বলো সবাই। এই যে দেখো, এখানটা খুব জমজমাট, কিন্তু খুব ভিড় আছে বলো। এখানটা খুব ভিড় আছে, এখানটা বেশ ঠিক আছে, তাই না? এখানটা পিকনিক স্পটটা মনে হচ্ছে যে হ্যাঁ সবাই পিকনিক করতে আসে এবং পিকনিক স্পট মনে হচ্ছে, কিন্তু আমরা যেখানে করছি খুব ফাঁকা ফাঁকা, তাই তো? এমন কিছু দূর নয়, একটু সামান্য, কিন্তু আমরা ফাঁকা জায়গাটাতেই ভালোবাসি। এবং যে সকল যারা এসছে আমাদের সাথে, তারা একটু ফাঁকা ফাঁকাই ভালোবাসে। হ্যাঁ, অনেকে আছে তো বয়স্ক মানুষ এবং ফ্যামিলি ফিস্টি, তো ওই জন্য ফাঁকা ফাঁকাই ভালো। এই যে একটা টিম বসেছে ওই যে সামনে, সামনের দিকে দেখুন, জলের সাইডে, ড্যাম্পের সাইডে যাচ্ছি আমরা।
হুম হুম এবং কি যারা বাইরে থাকে তারাও ভাবছে হ্যাঁ নীল নির্জন ড্যামটা ভালো, এবছর যাওয়া যাবে, 3 তারিখ 4 তারিখে 5 তারিখে অনেকে আসবে, তারা আগে থেকে ভিডিওটা দেখুন তারপরে আসুন। হুম দেখুন খুব ভালো লাগবে, খারাপ নয়। এই যে দিদি ভাইরা আছে, বোনরা আছে। হুম ওই যে জলটা দেখা যাচ্ছে, বিশাল বড় একটা ড্যাম। হ্যাঁ আগে এখানে আগের বছর আমি এসেছিলাম, এখানে কিন্তু বোট চলছিল। এবছর বোটটা এখনও চালু হয়নি, তবে 1 তারিখের মধ্যে হয়ে যেতে পারে। হ্যাঁ অনেক মামুনিরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, বোটে চাপতে খুব ভালোবাসে। হ্যাঁ বড়রাও ভালোবাসে। তাদের জন্য হ্যাঁ এখানে বোট কিন্তু চলে, অন্যবারে চলে, এবছর এখন অবধি আসেনি, তবে আসবে। এই যে ঘাট একটা, বাথরুম লাগলেও এখানে ব্যবস্থা আছে। তবে আর একটা সুবিধা হতো, এখানে টয়লেটের ব্যবস্থা যদি থাকতো তাহলে খুব ভালো সুবিধা হতো। টয়লেটের ব্যবস্থা বলতে বাথরুমের কথা বলা হচ্ছে, বাথরুম ঘর। হ্যাঁ যদি ব্যবস্থা থাকতো তাহলে যে সকল মহিলারা আছে তাদের জন্য খুব ভালো হতো, তবে হয়তো হয়েও যেতে পারে পরে, এখন হয়তো নেই। এই যে একটা সরু মতন রাস্তা, আমরা ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ হালকা হালকা করে হাঁটা হাঁটা দিচ্ছি। চলো দেখা যাক। ওই যে জঙ্গলটা, ওই জঙ্গলের ভেতরেও তোমরা যেতে পারো পিকনিক করতে, কোনো অসুবিধা নেই, এখানে কোনো ঝুট ঝামেলা এই সকল নেই। হ্যাঁ তবে দেখুন সব জায়গাতেই একটু একটু মাতালরা একটু একটু ঝামেলা করে ফেলে, এবং ভালো ছেলেরাও চায় যে একটু ফাঁকা ফাঁকার মধ্যে যাব। হ্যাঁ তার জন্যই নীল নির্জন ড্যামটা। তবে ভালো মন্দটা তো নিজের কাছে, আমি তো আর বলতে পারি না যে তোমরা এখানেই এসো, এখানেই ভালো হবে। হ্যাঁ তা নয়, তবে আগে দেখো কি হয়। হ্যাঁ ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই আসবে, আর যদি না লাগে তাহলে আসবে না। হুম হুম এই যে দেখো আমরা পুরোটাই ঘুরছি আস্তে আস্তে। তবে এখন যেটা তুমি দেখছো আজকে 29 তারিখে, হ্যাঁ 1 তারিখে অনেক কিছু জিনিস দেখতে পাবে, যে সকল জিনিসগুলা আজকে আসেনি। হ্যাঁ আইসক্রিম পাবে, ঝালমুড়ি পাবে, হ্যাঁ দোলনা পাবে, হুম, অনেক কিছু বিভিন্ন রকম খেলনা বাচ্চাদের, সে সকলগুলো পাবে সেদিনকে 1 তারিখের পর থেকে। আজকে আসেনি, অনেকে জানে যে আজকে হয়তো ভিড় হবে না, তার জন্যই আসেনি। তবে হালকা হালকা ভিড় হয়েছে, তো আজকে অতটা ভিড় হয়ও নাই। দেখো তোমাদেরকে অনেক দেখালাম পিকনিক স্পট। পুরোটাই ফাঁকা না, বেশ পরিষ্কার পরিষ্কার জায়গা আছে, খুব যে নোংরা তা নয়। হ্যাঁ একটু হালকা করে ঝাঁট সেও লোক আছে, এখানে ঝাঁট দেওয়ারও লোক আছে, জল এনে দেওয়ারও লোক আছে। তারা জল এনে দেবে, হয়তো কিছু মূল্য নেবে। হ্যাঁ একটু খাওয়া দাওয়া দিলেও ভালো হয়, গরিব মানুষ সব। এখানে সে ব্যবস্থাটুকু আছে। হুম আপনাদেরকে জল যে দূর থেকে বয়ে নিয়ে আসতে হবে সে সকল কোনো ঝামেলা নেই। হ্যাঁ এখানে সে ব্যবস্থাটুকু আছে। কেমন লাগছে সব বন্ধুরা একটু জানালে ভালো হয়। অবশ্যই লাইক করবেন। হুম যদি নাও আসেন তাও একটা লাইক দেবেন, অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ পরের ভিডিও আমি যাতে দেখাতে পারি আপনাদের, সেই জন্য আমি কমেন্ট করতে বলছি। ভালো তো অবশ্যই লাগবে। হ্যাঁ দেখো সবাই তো সমান নয়, কিছু মানুষ বলবে যে না ভালো লাগছে না, এই জায়গাটা যাব না, আবার কিছু মানুষ বলবে না ভালো লাগছে চলো যাই। হ্যাঁ দেখো ল্যাম্পপোস্ট। হ্যাঁ চলো এবার আমরা তোমাদেরকে ব্রিজটা দেখাই, যেটার জন্য আজকে নীল নির্জন ড্যাম্পের ব্রিজ বলা হয়। ঠিক আছে, যেটার জন্য আজকে সবাই আসছে ব্রিজ দেখতে। হ্যাঁ সেটা দেখাই চলো। এই যে ব্রিজটা ওঠার পথ, মানে আমরা যেহেতু পিকনিক স্পটের সামনে আছি সেইখান থেকে ওঠার পথ, তাছাড়া সোজাও যাওয়া যায়। চলো এই যে উঠছি আমি। আমার সাথে একটা দাদা ভাই আছে। এই যে উঠছি 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 উঠছি। হ্যাঁ এই যে উঠছি, এই যে হ্যাঁ উঠে গেলাম, এবার উঠে বাঁ দিকে আমরা হাঁটা দিচ্ছি। চলো ব্রিজের পথে দেখি। ব্রিজটা যেরকম ব্রিজ হয়, ব্রিজের মধ্যে সেরকম কিছুই নেই।
বলো কেমন লাগছে বলো। হ্যাঁ, তোমাদেরকে দেখালাম, তোমরা এবারে নিজে সিদ্ধান্ত করবে, তারপরে আসবে, তাই তো? হুম, ভালো অবশ্যই লাগবে, দেখো একবার, অবশ্যই ভিডিওটা দেখবে এবং শেয়ার করবে। শেয়ার না করলেও একটা লাইক অবশ্যই দিয়ে যাবে। ওই যে একটা দাদা ভাই ওইদিকে যাচ্ছে কোথায়, হ্যাঁ ওইদিকে অনেকগুলো গ্রাম আছে, সেদিকেও যাওয়া যায়। এই ধার দিকে সিউড়ি কচুজোর, এটাতেও যাওয়া যায়, কিন্তু একটু ঘুরতে হবে। ড্যাম্পের ওপর দিয়েও যাওয়া যায়। ড্যামটা খুব সুন্দর, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা নেই, কোনো ভিচিকিচি নেই। কেউ যদি ফাঁকা টাইমে এসে পড়ে বলে আধ ঘন্টা 1 ঘন্টা বসবো, খুব ভালো লাগবে। হ্যাঁ, একদম পুরো নিরিবিল। দেখো কত সুন্দর লাগছে, তাই না? ওই যে দাদা ভাই দিদি ভাই কোথায় যাচ্ছে, একজন গাড়ি করে। দেখো সামনে জলটা দেখো, কতটাই যেন গভীর দেখা যাচ্ছে, একদম নীল জল, তাই না? দেখো আমরা জলের সামনাসামনি চলে এসেছি, তোমাদেরকে অনেকটা দূর হেঁটে হেঁটে। ভালো লাগছে তো? অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, ভালো তো লাগারই কথা দাদা। দেখো এখানে ব্রিজের মধ্যে খুব স্পিডে গাড়ি চালানো যাবে না, আস্তে আস্তে যেতে হবে। ওই জন্য বাম্পার করে দিয়েছে, ল্যাম্পপোস্ট আছে, রাত্রেবেলায় জলে। অন্ধকার নেই যে অন্ধকারের মধ্যে যেতে হবে, তাও নেই কিন্তু। যারা ভেবেছো তারা আসো, দেখে যাও। অবশ্যই। চলো, সবাইকে ধন্যবাদ। দেখো জলের সামনাসামনি চলে এসেছি, ব্রিজটা কিন্তু অনেকটা বড়। হ্যাঁ, অতটা আমরা যেতে পারিনি। হ্যাঁ, তোমাদেরকে আবার অন্য সময় দেখাবো, ঠিক আছে? দেখো জলের সামনাসামনি, কেমন লাগছে বলবে এবং শেয়ার করবে, লাইক করবে অবশ্যই। ভালো লাগলে থ্যাংক ইউ জানাবে।